নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। আমরা এখন বারাসাতের আমরা সবাই ক্লাবের সামনে এসে হাজির হয়েছি। এই আমার পিছনেই দেখতে পাচ্ছেন আমরা সবাই ক্লাবের প্যান্ডেল, এবং এবছর এদের থিম হলো কৈলাসা ইলোরা। আসুন আপনাদের ঘুরিয়ে দেখাই প্যান্ডেলটা কিরকম হয়েছে, প্যান্ডেলের প্রতিমাটাই বা কিরকম, আর এখানকার থিমটাই বা কেমন হয়েছে। তো এই যে থিমটা যেটা আমাদের পিছনে দেখতে পাচ্ছেন, এই সুন্দর স্ট্রাকচারটি, এটা হচ্ছে অজন্তা ইলোরা। সো এটা হচ্ছে মহারাষ্ট্রের একটা জায়গা, বিশিষ্ট জায়গা। এই যে পিছনে যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু অজন্তা ইলোরা, আর ওটা মহারাষ্ট্রতে আছে। তো খুবই সুন্দর একটি বিষ্ণু স্ট্যাচু এই সাইডে, মানে সরসজ্জায় জলের মাঝখানে একদম শুয়ে আছে। তো খুবই সুন্দর লাগছে দেখে। আর তার সাথেই পিছনে যে হাতের কাজগুলো, যে সূক্ষ্ম সূক্ষ্ম হাতের কাজগুলো যেরকম অজন্তা ইলোরাতে আছে, ঠিক সেরকম করে স্কাল্প আউট করা হয়েছে এই সাইডের ওয়ালসগুলোতে। তো খুবই সুন্দর লাগছে দেখে। এবার চলুন, বাইরেটা তো খুবই ভালো লাগলো, এবার ভেতরটা দেখা যাক কিরকম করেছে। তো আমরা এই বারাসাতের পুরো টোটাল আজকে ঠাকুর কমপ্লিট করেছি, কিন্তু এই ঠাকুর কমপ্লিট করতে আমরা যার সাথে ঘুরেছি, এই যে দেখুন টোটো ভাইয়ের সাথে ঘুরেছি। তো এনার নাম হচ্ছে মিঠুন বালা, আর এনার ফোন নাম্বার হচ্ছে 9088422103। যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, খুলে ফেলে মুন্ডমালা, পর দেখি মা বনমালা, একবার রশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার রশি ছেড়ে ধরো দেখি মুরলিও ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো এমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। আভরণ নর করো, খুলে পিত ধরা পড়ো, আভরণ নর করো, খুলে পিত ধরা পড়ো। এই বারাসাত 2023-এর কালী পুজোর পরিক্রমায় যতগুলো ঠাকুর বা প্যান্ডেল দেখলাম, তার মধ্যে আমরা সবাই ক্লাবের প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, এবং এখানকার প্রতিমাও আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে এবছরের এটা মানে 2023-এর বারাসাত আমরা সবাই ক্লাবের থিম হলো কৈলাস ইলোরা। আর আমার পিছনে একবার আপনারা ভিড়টা দেখুন, এটা কিন্তু দুপুর বেলার টাইম, তাতেই কিন্তু এতটা ভিড়, মনে হচ্ছে কলকাতার কোনো ফেমাস দুর্গাপুজোর প্যান্ডেলে আমরা দাঁড়িয়ে আছি। তো ভিড়ের অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই, আর আস্তে আস্তে বাড়ছে। যত আস্তে আস্তে রাত বাড়বে তত কিন্তু মানে রাতের দিকে এগোবে সময়, তো তত কিন্তু আরো ভিড়টাও বাড়বে। তো চলুন, আপনাদের মূর্তি দেখালাম, এবার প্যান্ডেলটা আরেকটু ভালো করে দেখিয়ে দিয়ে বেরিয়ে যাই এখান থেকে। একবার বাজো চরণে নুপুর, ঝুনু
স্বরে একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন। তো আমার ঠিক মাথার উপরে আশা করি আপনারা স্ট্রাকচারস গুলো দেখতে পাচ্ছেন। তো অজন্তা ইলোরা কেভে যেরকম স্ট্রাকচার গুলো থাকে, যেরকম কেভেতে যে পেন্টিংস গুলো ছিল বা যে স্ট্যাচুস গুলো ছিল, তো ঠিক সেরকম সেই আদলেতে এই মন্দিরেরও ভেতরে এরকম স্ট্যাচুস আর স্কাল্পচার বানানো হয়েছে। আর ওপরটা আমার পার্সোনালি কিন্তু খুবই ভালো লেগেছে। তো ওপরের লাইটিংটা কিন্তু একদমই আলাদা, নর্মাল যে প্যান্ডেলগুলোতে আমরা গেছিলাম সেরকম নয়। আর তার সাথে সাথে কালী মায়ের মূর্তি কিন্তু এখানেও 10 হাত 10 পা এবং 10 মাথা বিশিষ্ট মূর্তি। আর এখানের মূর্তিটা একটু আলাদা, এখানের মূর্তিটা একটা ব্রঞ্জ স্ট্যাচুর মতো একটা টেক্সচার দেওয়ার চেষ্টা করা হয়েছে। তো যেটা পার্সোনালি খুবই সুন্দর লাগছে। এই এনভায়রনমেন্টে, এই কেভের এনভায়রনমেন্টে এটা কিন্তু খুবই সুন্দর লাগছে। বারাসাতের আমরা যতগুলো ঠাকুর মানে পূজার প্রতিমা বা পূজার প্যান্ডেল দেখলাম, তার মধ্যে আমার এই আমরা সবাই ক্লাবটা মানে সেরা বলে মনে হলো। এবং এনাদের যে থিম মহারাষ্ট্রের অজন্তা ইলোরা, এটাও আমার দেখে বেশ ভালো লাগলো। একবার নাচো মা, একবার নাচো মা। নন্দরানীর নীলমণি হয়ে খাও মা স্বর্গবনী, নন্দরানীর নীলমণি হয়ে খাও মা স্বর্গবনী। একবার মামা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে, একবার মামা বলে ডাকো রানীর অঞ্চলেতে ধরে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা, একবার নাচো নাচো গো শ্যামা নাচো তেমন করে, একবার নাচো মা, একবার নাচো মা। তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, তুমি যেমন করে নেচেছিলে মা যশোদার ঘরে, একবার নাচো মা, একবার নাচো মা। তো এমনি হাতের কাজ ওয়াইজ কিন্তু খুবই সুন্দর। পিছনের স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, ইলোরা কেভ বা অজন্তা কেভে যেরকম ঠিক স্ট্রাকচার থাকে সেরকম কিন্তু তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আর আমার ঠিক অপোজিট সাইডে সাইডেও যে স্ট্রাকচারগুলো আছে, মন্দিরের গায়ে যে স্ট্রাকচারগুলো আছে, ইনফ্যাক্ট মাকে যেরকমভাবে প্রেজেন্ট করা হয়েছে, এখানে কিন্তু 3টে কালী মূর্তি আছে। একটা হচ্ছে 10 হাত 10 পা বিশিষ্ট, আর এইগুলো হচ্ছে নর্মাল যে মায়ের যে রণচণ্ডী রুদ্র রূপ যেটা আমরা দেখি, সেই রূপেতে কিন্তু একটা এই সাইডে আছে আর একটা ওই সাইডে আছে। সো 3টে টোটাল কালী মূর্তি আছে এখানে। আর এখানে মন্দির বা প্যান্ডেলের থিমটা কিন্তু খুবই অনবদ্য।